আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, যার অনুবাদ এইভাবে, তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আমি আপনি যেখানে দরুদ পড়ি না কেন, ওই দরুদ আমার নবী বলতেছে আমার নবীর দরবারে পৌঁছে থাকে। বাংলাদেশে, প্রবাসে, ইন্ডিয়া, কানাডা, ইউরোপ, আফ্রিকা, দুনিয়ার যতগুলা দেশ রয়েছে আর যত দেশে মুসলমান রয়েছে, আমি আছি বাংলায়, আপনি আছেন কানাডায়, যেখানে থাকেন আমরা দরুদ পড়ব বিভিন্ন দেশে বসে, হয়তো দাঁড়িয়ে, আর ওই দরুদ শরীফ পৌঁছে যাবে আমার নবীর দরবারে। কেমন একটা নিয়ামতওয়ালা কথা। আমি আপনি যেখানে থাকি না কেন ওই দরুদ আমার নবীর দরবারে পৌঁছে থাকে। আমার আপনার উচিত প্রতিদিন যাকে মহাব্বত করি তার গুণগান গায়, কারণ আমার নবীর মহাব্বত, ভালোবাসা ঈমানের পূর্ব শর্ত। এটা ভালোবাসতে হবে, ভালোবাসা রাখতে হবে, নবীর ভালোবাসায় জীবন গড়তে হবে। আল্লাহ পাক বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আসুন মহাব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল এর 82 নং আয়াত খুব সুন্দর একটা ইরশাদ করেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। তরজমায়ে কানজুল ঈমান। আর আমি কোরআনের মধ্যে অবতীর্ণ করি ওই বস্তু যা ঈমানদারের জন্য আরোগ্য ও রহমত, এবং এ থেকে জালিমদের ক্ষতি বৃদ্ধি পায়। কোরআনকে শিফা বলা হচ্ছে, আরোগ্য বলা হচ্ছে, রহমত বলা হচ্ছে। আগে ছিল, এখন আছে, আল্লাহ ভবিষ্যতে রাখো। আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যেত, বিভিন্ন সূরা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওইগুলা পান করানো হতো। বলা হচ্ছে কোরআনের আয়াতের মধ্যে শিফা আছে। কোরআনের আয়াত পাঠ করে এটা ফুঁক দিয়ে পান করানো হতো। এখনো হয়, ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। কারণ কোরআন এর মাধ্যমে শিফাও আছে, রহমতও আছে। হ্যাঁ, কেউ পেটের ব্যথা, এর জন্য কোরআনের আয়াত আছে। কারো মাথা ব্যথা, এর জন্য কোরআনের আয়াত আছে। কেউ বিভিন্ন ধরনের পেরেশানি, এর জন্য কোরআনের আয়াত আছে। হ্যাঁ, এটা পড়েন মুশকিলাত দূর হয়ে যাবে, এটা করেন অভাব দূর হয়ে যাবে, এটা করেন আপনার পারিবারিক যে কলহ ওইটা দূর হয়ে যাবে। কোরআন পরিপূর্ণ একটা লাইফ জিন্দেগি আমার আপনার সব আছে। নাই কি কোরআনে? নাই কি? আল্লাহ বুঝার তৌফিক দান। আমরা কোথায় যাচ্ছি? কোরআনের দিকে না এর বিপরীতে?
আমরা কোথায় যাচ্ছি? কোরআনের যে শিফা বলা হচ্ছে ওই দিকে না এর বিপরীত দিকে? কোরআন এটা, ও আল্লাহ কি বলবো আমি আপনাকে, এমন এক কিতাব যে কিতাব আগুনও জ্বলে না। আপনি দেখছেন অনেক ঘর বাড়ি জ্বলে গেছে, সব জ্বলে পুরো ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের পাক কালামের হরুফ গুলা জ্বলে নাই, পুড়ে নাই। আল্লাহ এটাকে হিফাজত করে, হিফাজতকারী, হিফাজত করবে। আবার আপনি বলবেন অনেকে তো ভাই জ্বালাই জ্বালাই ফুরাই দেয়। আল্লাহ পাক যাকে রক্ষা করে তাকে কেউ ক্ষতি করার, জ্বালানোর, বিলীন করার ক্ষমতা নাই। আল্লাহ পাকের কোরআন বড় একটা আমার আপনার জন্য রহমত আর শিফার কারণ। যেমন হাদিসে মুবারকার মধ্যে আছে, তাবরানী কবিরের মধ্যে রয়েছে, হযরত সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। উনি বলেন আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, কোরআন সুপারিশ করবে এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। সুপারিশকারী তো অনেক আছে, কিন্তু কবুল কি সবার হবে? কিন্তু কোরআন এমন একটা রহমত যেটা বান্দার জন্য সুপারিশও করবে, আর কোরআনের সুপারিশ মাওলার দরবারে কবুলও হবে। আরো কি, যে ব্যক্তি তাকে এই কোরআনকে চোখের সামনে রাখবে আর এই কোরআন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, আর যে ব্যক্তি কোরআনকে পরিহার করবে, কোরআনের বিপরীত চলবে, আর এই বিপরীত রাস্তা এই বান্দাকে তাড়াতাড়ি জাহান্নামে নিয়ে যাবে। আমরা কোথায় যাব? কোন দিকে যাব? কোথায় যাওয়া দরকার? আমাদের মূল ভিশন কি? জান্নাতে যাব না উল্টায়? কোরআনের বিপরীত রাস্তায় মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তাড়াতাড়ি, দ্রুত। আর কোরআনের সপক্ষে, কোরআনের পক্ষে জিন্দেগি পথ চলা, এটা বান্দাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? আমাদের এই জিন্দেগির সফরটা কোথায়? এই লাইফের এন্ড কোথায়? একটু আমার আপনার চিন্তা করা দরকার। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে চলার, থাকার তৌফিক দান করুন। আমি কোথায় যাচ্ছি যেন আমার আনসারটা এসে যায়, আমি জান্নাতের রাস্তায় যাচ্ছি। আর জান্নাতের রাস্তায় গেলে মারামারি করা যাবে না রে ভাই, গালাগালি দেওয়া যাবে না রে ভাই, কোরআন এগুলো অনুমতি দেয় নাই। মা বাপকে কষ্ট দেওয়া বলাও যাবে না, কোরআন এটা অনুমতি দেয় নাই। বেগানা নারীর সাথে অবাধ মিলামেশা করা যাবে না, কোরআন এটা অনুমতি দেয় নাই। হারাম ইনকাম করা যাবে না, কোরআন এটা অনুমতি দেয় নাই। হারাম দেখা যাবে না, এটা কোরআন অনুমতি দেয় নাই। কোরআন আমার আপনার জন্য একটা লাইফ সংবিধান। আমি কিভাবে চলবো, কিভাবে কি করব, কোন ধরনের জিন্দগি গঠন করব, কোরআন আমাকে, আপনাকে, সবাইকে রাস্তা দেখিয়ে দিয়েছে কিয়ামত অবধি সবার জন্য। হযরত সাইয়েদনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম রউফুর রহিম, নূরানী নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, যে ব্যক্তি কোরআন পড়বে, মুখস্থ করবে, কোরআনের বিধি বিধান, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মানবে, আল্লাহ পাক এই ব্যক্তিকে জান্নাত দান করবে। এর মধ্যে শেষ নাই, আরো বলা হচ্ছে এই ব্যক্তি যে হালালকে হালাল মেনেছে, হারামকে হারাম মেনেছে, কোরআন অনুসরণ করেছে,
এই ব্যক্তি তার পরিবারের 10 জনের সুপারিশ করতে পারবে, যাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার হুকুম দেওয়া হবে, যাদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার, যাদের উপর জাহান্নাম অবধারিত হয়েছে, তেমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। কেমন সৌভাগ্য, কেমন ফজিলত ওই ব্যক্তির জন্য যে কোরআন পড়ে, কোরআনকে মুখস্থ করে, কোরআনের বিধি বিধান, হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলে। আল্লাহ পাক তাকে জান্নাত দিবে এবং সেই 10 জন ব্যক্তিকে, তার পরিবারের বান্দাকে সুপারিশ করে জাহান্নাম থেকে নাজাদও দিতে পারবে। কোথায় যাচ্ছি আমরা? কেউ বলে ডুবে যাচ্ছি, কেউ বলে ইউরোপে যাচ্ছি। এটা কি আমার জিন্দগির আইন? কোথায় যাচ্ছি? আমি আপনি সবাই আখিরাতের দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমি আপনি সবাই কিয়ামতের দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমি আপনি সবাই কবরের দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আল্লাহ দরবারে দণ্ডায়মান হওয়ার দিকে যাচ্ছি, কারণ কিয়ামত সন্নিকটে, অতি নিকটে। আমার আপনার কোথায় যাওয়া, গন্তব্যটা ঠিক করা দরকার, টার্গেট। এটা যদি ঠিক না করি, অবহেলা যেমন তেমন অতিবাহিত করে দিই, তাহলে এটা আমার জন্য আফসোসের কারণ হবে, এটা আমার জন্য পেরেশানির কারণ হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সহিহ বুখারীর মধ্যে রয়েছে হাদিসে মুবারকা, হযরত সাইয়েদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর পেয়ারা পেয়ারা 2 জন শাহজাদির স্বামী, জামিউল কুরআন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর বলেছেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিখায়। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ইনসান যিনি কুরআন পড়তে পড়তে শহীদ হয়েছে। হ্যাঁ, কোরআন চতুর্দিকে অনেক টেনশন, অনেক পেরেশানি, সব ভুলে গেছে। রবের কালাম কোরআনের মধ্যে বিভোর হয়েছে, আর কোরআন পাঠ করা অবস্থায় ওনাকে শহীদ করা হয়েছে। কোরআনকে বেশি মোহাব্বত করত। আমরা যদি টেনশনে আসি, অনেকে আছে ঠিক মতো নামাজ পড়ে না, কোরআন পড়বে তো দূরের কথা। কেউ যদি অসুস্থ হয়ে যায়, রোজা রাখার শক্তি আছে, তারপরে বলে রোজা রাখে না, বলে আমি অসুস্থ। কেউ যদি পেরেশানগ্রস্ত হয়ে যায়, ইবাদত থেকে গাফিল হয়ে যায়, আমি পেরেশানি পড়ে গেছি, আমার কি হবে? আর উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ, চতুর্দিক থেকে অবরুদ্ধ, পানি নাই, খানা নাই, কিচ্ছু নাই। আর এই অবরুদ্ধ অবস্থায় উনি কোরআন পড়াকে প্রাধান্য দিয়েছে, কোরআন পড়ার মধ্যে ব্যস্ত রয়েছে, কোরআন দেখার মধ্যে ব্যস্ত রয়েছে। আর এই হালতে দুনিয়া থেকে শাহাদাতের মর্যাদা লাভ করেছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা টেনশনে বললে ইবাদত ছেড়ে দিই, টেনশনে বললি বন্দেগি ছেড়ে দিই, টেনশনে বললে জিকির আজকার ছেড়ে দিই, মনে করি বন্দার কাছে এই টেনশনের ট্রিটমেন্ট আছে। আরে বেকুবের মতো একটা জিন্দেগি এটা। কোন ডাক্তারের কাছে, কোন দুনিয়ার মানুষের কাছে শান্তি নাই। শান্তি দেনেওয়ালা একমাত্র জাত আল্লাহ পাক। দিলের সুকুন, দিলের প্রশান্তি কোন জিনিসের মধ্যে আল্লাহ রাখে নাই। আল্লাহ বলে, আমি আমার জিকিরের মধ্যে
বান্দার অন্তরের প্রশান্তি রেখেছি। আর কোরআন এটা এমন এক কিতাব যেটা পাঠ করলে দিলের প্রশান্তি এসে যায়, রহমত বর্ষণের কারণ হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান। কোরআন এর বিধি বিধান অনেকে আছে পড়ে কিন্তু আমল করে না। পড়ার সওয়াব তো পাওয়া যাবে, কিন্তু আমল না করার কারণে মেহেরুম নেকি দেখি। কোরআন কি বলে? কোরআন কি বলে জানেন? সুদকে ঘৃণা করো, সুদ থেকে দূরে থাকো, সুদের চাকরি থেকে ব্যবসা থেকে দূরে থাকো, হারাম নাজায়েজ। কিন্তু আফসোস আজকে আমাদের মধ্যে এটাকে কেউ অনেকে গুনাহ মনে করে না। সুদের চাকরি দিচ্ছে, সুদের টাকা লাগাচ্ছে, সুদের প্রফিট নিচ্ছে, কেউ লিখতেছে, কেউ দিচ্ছে, লেনদেন হচ্ছে। কোরআনের আমল কই? সুদ দেনেওয়ালা লেনেওয়ালা সবাই গুনাহগার, লিখক গুনাহগার। কোরআন যেটাকে ডাইরেক্ট মানা করে, আমরা ওইটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সুদের মধ্যে বিজনেস করি, সুদের মাধ্যমে ঘর বানাই। যারা এই টাকা লোন নিয়ে সুদের মধ্যে সুদ দিয়ে ঘর বানায়, আমি তাকে বলবো ঘর দুনিয়াতে একটা ঘর আছে, বিল্ডিং বা টিনের ঘর। হাকিকতের ঘর হচ্ছে খবর। দুনিয়ার ঘরের জন্য বান্দা সুদে টাকা নিয়ে লোন নিয়ে ঘর বানায়, আর ওই ঘরে সেই ৬০-৭০ বছর পরে আর থাকতে পারে না। মাটির ঘরে যাওয়া লাগে। মাটির ঘর বানানোর জন্য কি করেছি? মাটির ঘরে আরামের জন্য লোন নেওয়া লাগে না। কবরের ঘরকে আরামের ঘর বানানোর জন্য সুদের লেনদেন করা লাগে না। কবরের ঘরকে আরামের ঘর যদি করতে চাই, সুদ থেকে বাঁচতে হবে, সুদ দেওয়া থেকে বাঁচতে হবে, নেওয়া থেকে বাঁচতে হবে, সুদের কারবার থেকে বাঁচতে হবে। অনেক এমন বান্দা আমি দেখেছি যারা লোন করে ঘর বানিয়েছে, সে মরে কবরে চলে গিয়েছে। তার এই গুনার বাগি কে নেবে? কেউ নেওয়ার নাই রে ভাই। কোরআন বলে সুদ বয়কট করো, আর আমরা বলি আমার ঘর দরকার, সুদের মধ্যে গাড়ি দরকার, সুদের মধ্যে ব্যবসা দরকার। তো কোরআনের আমল করলাম কই? আমরা কোথায় যাচ্ছি? সুদের ইনকামে বরকত হবে না, সুদের ব্যবসায় বরকত হবে না, সুদের ব্যবসায় তরক্কি হবে না, ফানা সারা। বুঝে না, এটাকে বুঝতে কেউ চায় না। বলে আমার টাকার দরকার, বিভিন্ন হিলা করে, বাহানা করে, ঘুরিয়ে ফিরে কথা বলে, কিন্তু মূল সুদের মধ্যে। আর কোরআন বলে সুদ হারাম হারাম হারাম। আমরা কোথায় যাচ্ছি? বলে আমার সুদে গাড়ি নেব। আমরা কোথায় যাচ্ছি? লোন করে বাড়ি বানাবো। এটাই কি কামিয়াবি? লোন করে গাড়ি নেব, বাড়ি বানাবো, লোন করে বিজনেসকে চাঙ্গা করব। কখনো চাঙ্গা হবে না আপনার ব্যবসা, কারণ এটা আল্লাহ পাকের কুল্লা নাফরমানি। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আজকে যুব সমাজ থেকে শুরু করে ঘরের গার্ডিয়ান, কর্তা, ব্যবসা সবাই জড়ে যাচ্ছে সুদের মধ্যে। বাঁচার চিন্তা খুব কম। দান করতেও চাইলে বলে সুদের টাকা। ওরে ভাই, সুদের টাকা দিয়ে দান করলে কোনো নেকি নাই, কোনো ফজিলত নাই। এটা নেওয়ারও দরকার কি আমার? ভালো টাকা দান করলে মর্যাদা পাওয়া যায়, বেনিফিট পাওয়া যায়, নেকি পাওয়া যায়। সুদের টাকা দিয়ে যা কিছু করা হয় কোনো ফায়দা নেই। লোন করে দুনিয়ার ঘর বানানোর দরকার নাই। কোরআন পড়ে কবরের ঘর সাজানো দরকার। লোন করে দুনিয়ার ঘরকে সাজানোর দরকার নাই। নামাজ যথাযথ পড়ে কবরে নামাজকে বন্ধু বানিয়ে রাখা দরকার। দুনিয়ায় ঘরকে ডেকোরেশন লোন করে করার দরকার নাই।
আল্লাহর রাস্তায় দান খায়রাত করে এই সদকা গুলা, ব্যাংক ব্যালেন্স গুলা কবরের সাথে নিয়ে যাওয়া দরকার। দুনিয়ার আরাম বিছানায় ঘুমানোর দরকার নাই লুন করে সুদের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা দেওয়া যা দিয়েছে মুকাদ্দরে, ওইটার উপর যদি অটল থাকি, রাজি থাকি, কবরে মাটির বিছানা জান্নাতের বিছানা হবে, এটার জন্য চিন্তা করি। লুন করে সুদি করে মেয়ে বিবাহ দেওয়ার দরকার নাই, ছেলে বিবাহ দেওয়ারও দরকার নাই। আল্লাহ সবাইকে জোড়া জোড়া বানিয়েছে, যার মুকাদ্দরের বিবাহ যেদিন সেদিন হয়ে যাবে। অনেকে বলে মেয়ের জন্য লুন করছি। কে বলছে? কোরআনে বলছে আপনারে লুন করে মেয়ে বিবাহ দিতে। কোরআন বলছে লুন করে আপনাকে ছেলে বিদেশ পাঠাইতে। কোরআন বলছে আপনাকে লুন করে ব্যবসা করতে। কোরআন বলছে লুন সুদ থেকে বেঁচে থাকতে। কিন্তু এটার মধ্যে নাই, এটা আমলে নাই, কর্মে নাই। ওই সবাই করে আমিও করুন। কোরআন সবার কথা বলে নাই। কোরআন বলেছে নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও, এটা বলেছে। কিন্তু আমরা এটার মধ্যে ও করেছে, ও করেছে, দেখা দেখি সবাই চলে যাচ্ছে। আল্লাহ পাক কোরআনের বিধি বিধানকে মানার, আহকামকে পালন করার, কোরআনের উপর অটল থাকার, কোরআনী জিন্দেগি তর তরিকা, হালালকে হালাল, হারামকে হারাম মানার এই অবস্থায় আল্লাহ আমাকে আপনাকে সবাইকে জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুন। এটাই মুক্তি, এটাই কামিয়াব, এটার বিকল্প কোনো রাস্তা নাই। আমরা কোথায় যাচ্ছি? কোরআনের পথে যাওয়া দরকার, বিপরীত যেন না। কারণ হাদিসে মুবারাকায় শুনেছি কোরআনের পথে মতে চললে কোরআন সুপারিশ করবে, কোরআনের সুপারিশ কবুল হবে, আল্লাহ জান্নাত প্রদান করবে। আর কোরআনের বিপরীত চললে এই বিপরীত রাস্তা বান্দাকে তাড়াতাড়ি জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করে অপর ভাইদেরকে আর দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাই নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।